হ্যালো স্টুডেন্টস, তোমাদের মনে সবার একটা প্রশ্ন জাগছে যে এএনএম এর সিট বাড়বে কি বাড়বে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও আসছে যে এএনএম এর সিট বাড়ছে, তো সেটার ব্যাপারে একেবারে সঠিক পর্যালোচনা এই ভিডিওতে আমি করব। আদৌ সিট বাড়ছে কি বাড়ছে না, নাকি একই থাকছে, সব কিছু নিয়ে পর্যালোচনা করব। এমনকি সিট যদি বাড়ে এএনএম এর কাট অফ কত হতে পারে সেটার ব্যাপারে আমি তোমাদের বলে দেবো। যদি বাড়ে কত হতে পারে, কমলে কত হতে পারে, যা আছে তা থাকলে কত হতে পারে, সব কিছুর ব্যাপারে আমি তোমাদের একটা পারফেক্ট ধারণা এই ভিডিওতে দেব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আগামী দিনে যে ভিডিওগুলো আসবে যেগুলো এএনএম জেএনএম রিলেটেড হবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে। আর তার সাথে যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে খবর আসছে যে 200টা মতন সিট এএনএম এ বাড়তে চলেছে। এটা একটা খবর বিভিন্ন জায়গায় আসছে। হ্যাঁ, তার একটা ভিত্তিও আছে। তার একটা ভিত্তি হচ্ছে একটা ওয়েবসাইটে, তোমাদের দরকার পড়লে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, যে একটা নোটিফিকেশন বেরিয়েছে, একটা পিডিএফ আছে। সেই পিডিএফে কোন কলেজে কতগুলো সিট আছে এই বছর বা হতে চলেছে সেইটার ব্যাপারে সেখানে ঘোষণা করা হয়েছে। সেইটার উপর ভিত্তি করে অনেকে বলছে 200টা সিট বাড়বে। সেটার কতটা সত্যতা আছে, কতটা মিথ্যা, সেইগুলোর ব্যাপারে আমরা এবার দেখব। এবং তার সাথে জিএনএম সিট 2742, যেটা খুব একটা বাড়েওনি কমেওনি। জিএনএম এর সিট নিয়ে কারোর অত মাথা ব্যথা নেই, কারণ জিএনএম এর সিট নিয়ে অত বেশি চর্চা হচ্ছে না, কারণ ওটা যা আছে তাই থাকছে। মেন ইস্যু হচ্ছে এএনএম, আর সব থেকে বেশি ছেলেমেয়েরা করতেও চায় এএনএমই। তো সেই জন্য অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আর কিছু খবর এসছে যে কি কড়াকড়ি করতে চলেছে বোর্ড, সেটার ব্যাপারে। তো সেইগুলো নিয়ে আমরা এবার কথা বলতে চলেছি। বিভিন্ন জায়গার নোটিশ অনুযায়ী আমরা যদি দেখি আগের বছরের সিট সংখ্যা কত ছিল, 875টা। এই 875টা এই বছর বলছে যে নতুন সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে মোট 40টা। নতুন সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মোট 40, এবং দুটো নতুন মানে যেগুলো আগে ছিল সেই কলেজগুলোতেই মোট 40টা সিট বৃদ্ধি পাচ্ছে। এছাড়া নতুন 2-3টে কলেজ নাকি যুক্ত হতে চলেছে, যার মধ্যে 240টা সিট বাড়তে চলেছে। এটা হচ্ছে বিভিন্ন চ্যানেলের নোটিশ, কিন্তু অরিজিনালটা কি চলো আমরা দেখি। সর্বপ্রথম যেটা সব থেকে বড় খবর, হ্যাঁ সিট সংখ্যা বাড়ছে। কোন কলেজে? সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে বেলেঘাটা আইডিবিজি যেটাকে আমরা বলে থাকি, বেলেঘাটা আইডি হসপিটালে আমরা দেখতে পাবো সিট সংখ্যা বাড়ছে এবং বহু পরিমাণে বাড়ছে। যেখানে আগে 100টা সিট ছিল সেটা বেড়ে 200টা সিট হতে পারে, হুইচ ইজ লার্জেস্ট। মানে আমরা বলতে পারি এএনএম এর সব থেকে লার্জেস্ট কলেজ কিন্তু তাহলে এটাই। আগেও তাই ছিল, 100টা সিট ছিল, এখনো কিন্তু এর মধ্যে আমরা 100 বেড়ে সেটা 200 হতে চলেছে, মানে ডাবল সিট সংখ্যা করতে চলেছে আইডিবিজি। তার মানে বুঝতে পারছো সিট প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এই দিক দিয়ে। আর কি আমরা নতুন কিছু সিট অ্যাড করতে দেখবো, যেমন হচ্ছে সিউড়ি সদর হাসপাতাল, এখানে আমরা 50টা নতুন সিট অ্যাড হতে দেখছি। তার মানে এইটাও একটা নতুন অ্যাডিশন, যেটা অলরেডি জিএনএম এর হসপিটাল ছিল তার মধ্যে এএনএম এর আরো 50টা সিট অ্যাড হচ্ছে, যেটা সম্পূর্ণ নতুন। আর আমরা দেখতে পাবো আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 30টা থেকে সিট বাড়িয়ে 50টা করা হচ্ছে। তাহলে টোটাল এক্সটেন্ডেড সিট আমরা যদি দেখি, এখানে 50, এখানে 20 আর ওখানে 100, মোট 170টা সিট ইনক্রিজ করছে ফর শিওর। 170টা সিট ইনক্রিজ করছে এবং এই হসপিটালগুলোতে সিট সংখ্যা একই থাকছে। আগে যেগুলো ছিল তোমার বারাসাত গভর্নমেন্ট, কাকদ্বীপ, আসানসোল, ডায়মন্ড হারবার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এগুলো যেগুলোতে ছিল যে এএনএম সিট সেগুলো একই থাকছে, সেগুলোতে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে মোট এক্সটেন্ডেড সিটের সংখ্যা কত দেখলাম আমরা, 170টা সিট হতে চলেছে। এবং অনেকে এইটাকে এড়িয়ে চলছে যে অনেকগুলোর কিন্তু আমরা দেখতে পাবো সিট সংখ্যার কোনো ঘোষণাই করেনি। যেমন বোলপুর এসডি হসপিটাল, যেটার আগের বছর সিট সংখ্যা ছিল 60টা, সেটা এবার দেখাচ্ছে যে সিটই দিচ্ছে না। তারপরে জলপাইগুড়ি আর এমএইচ হসপিটাল, যেটা এটা আরএইচ হয়ে গেছে, সরি, 30টা মতন সিট দেখাচ্ছে না। চিত্তরঞ্জন 60টা মতন সিট দেখাচ্ছে না।
অপরদিকে গান্ধী মেমোরিয়াল 50টা মতন সিট, যেটার কোনো হদিশ নেই। রঘুনাথপুর এসজি হসপিটাল 60টা মতন সিট, কোনো হদিশ নেই। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল 30টা মতন সিট, কোনো হদিশ নেই। তার মানে যদি আমরা ধরি যে এই কলেজগুলো এইবার লিস্টে থাকছে না, এইবার কাউন্সিলিং লিস্টে থাকছে না, তাহলে 290খানা সিট কমতেও চলেছে, এইটার ব্যাপারে কেউ বলতে চাইছে না। 290টা সিট কমে যেতে পারে বরঞ্চ এই হসপিটালগুলো না থাকলে। তাহলে ওভারঅল যদি আমি বিচার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওভারঅলের বিচারে ওল্ড সিট আমাদের 875টা, যেখানে 170টা সিট আমাদের নতুন ইনক্রিজ করতে চলেছে এবং 290টা সিট আমাদের কমতেও চলেছে যদি আমরা এই অনুযায়ী দেখি। যদি এরা আবার নতুন করে লিস্টিং না হয় তাহলে কিন্তু এইটা উল্টে দেখা যাবে 120টা সিট কমে যাচ্ছে। 120টা সিট কমে গেলে আমরা দেখতে পাবো 755টা সিট হয়ে যেতে পারে এই বছর এএনএম এ। তার মানে কম্পিটিশন আরো টাফ হয়ে যেতে পারে। 875 থেকে কমে যদি 755তে নেমে আসে তাহলে এএনএম এর কম্পিটিশন হয়ে যাবে আরো টাফ, আরো কঠিন। তো আমরা যদি দেখি, যদি 875টা সিট থাকতো তাহলে এই বছর এএনএম এ কত পেলে হতে পারতো? অ্যাপ্রক্স 82 টু 84 পেলে আমাদের হয়ে যাওয়ার কথা। কিন্তু খালি যদি 170টা সিট বৃদ্ধি পায় তাহলে কাট অফ কমতে পারে। যদি 170টা সিট বৃদ্ধি পায় তাহলে আমরা দেখবো 78 থেকে 80 মার্কসের মধ্যে তুমি এএনএম পেতে পারবে। তারপর যদি 290 সিট কমে যায়, মানে এটাও অ্যাড হলো না, উল্টে 290 সিট কমে যায়, যেটা হবে না, এটা অ্যাড হবে আর এটা রিজেক্ট হতে পারে খুব বেশি হলে। যদি কমে, খালি যদি এটা কমে, সেটা হচ্ছে 86 টু 88 অবধি কাট অফ যেতে পারে, হুইচ ইজ নট নিডেড। মানে প্রয়োজনই নেই এটা জানার, এটা জানার প্রয়োজনই নেই। চলে আসো হচ্ছে তার পরেরটায়। যদি এটা হয় যে 755টা সিট হয়ে গেল তাহলে কত কাট অফ যেতে পারে? 84 টু 86 মতন কাট অফ যেতে পারে। আমি অলওয়েজ বলি যে +-3 ধরে এগোবে, +-3 অলওয়েজ। যা মার্কস বলছি তার +-3 ধরে এগোবে, বেটার হবে তোমার জাজমেন্ট নেওয়াতে। ঠিক আছে? তো মোট কথা এই হতে পারে গল্প। যদি কমে যায়, কমে হবে 755। যদি বাড়লে খুব বেশি বাড়বে না, বাড়লে এইখানে সব জায়গায় বলছে, যদি এইটাও আমি ধরি, 240টা বেড়ে গেল, মোট 1155 তো হবেই না কোনোদিনও, 915 অব্দি যেতে পারে। খুব বেশি বাড়লে 915 অব্দি যেতে পারে। তবে আমার মনে হয় যে বাড়ার সম্ভাবনাও নেই, এমনকি কমার সম্ভাবনাও নেই। কিছু লিস্টিং হবে, হয়ে সেই অ্যাপ্রক্স এর কাছাকাছি থাকবে, খুব বেশি হলে 890, হ্যাঁ 800-র ঘরেই থাকবে। আমার মনে হয় না কমবে, 800-র ঘরেই থাকবে এবং 900 টপকাবে না। মানে 875টা বেড়ে হয়তো 880, 890 এরকম হতে পারে, এর থেকে বেশি তো হবে না। যদি 880, 890 থাকে তুমি কাট অফে খুব একটা তফাৎ বুঝতে পারবে না। ওকে, এখনো কিছু জানাবার আছে, তার আগে তোমাদের বলে রাখি, আরো ডিটেলস সব নিউজ জানার জন্য এএনএম জিএনএম রিলেটেড বা ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হতে পারো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমরা কিন্তু অবশ্যই সব ইনফরমেশন পেয়ে যাবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু মিস করে যাবে, যেটা মিস করলে কিন্তু তোমার পক্ষে চান্স পাওয়া হয়ে যাবে কঠিন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই পাঠিয়ে তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কারণ সেখানে তোমরা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। তো আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেশি জরুরি। এইবার তোমাদের বলে রাখি, জিএনএম এর সিট, জিএনএম এর সিটের খুব একটা বেশি তফাৎ বা তারতম্য তোমরা বুঝতে পারবে না। জিএনএম এর সিট প্রায় একই থাকবে, আর যদি বাড়েও, যদি 100-200 উপরের নিচেও হয়, খুব একটা বেশি তফাৎ বুঝতে পারবে না, তবে হওয়ার সম্ভাবনা নেই। তবে গভর্নমেন্টের কাছে আমি একটা দাবি জানাবো, যেহেতু নতুন গভর্নমেন্ট এসছে, প্রচুর হাসপাতালের খুব খারাপ অবস্থা এবং গ্রামের দিকে যে সেবা কেন্দ্রগুলো রয়েছে সেগুলোরও খুব খারাপ অবস্থা, এবং সেগুলোকে যদি রিকভার করতে হয় আমাদের প্রচুর পরিমাণে এএনএম রিক্রুট করতে হবে। তো এএনএম এবং জিএনএম অবশ্যই, প্রচুর নার্সের ঘাটতি রয়েছে, জিএনএমও রিক্রুট করতে হবে। আমার সরকারের কাছে একটা দাবি থাকবে ছাত্রছাত্রীদের তরফ থেকে, যাতে এএনএম এবং জিএনএম এর সিট সংখ্যা বাড়ানো হয়, যাতে এই ছেলেমেয়েগুলো একটা স্বপ্ন দেখতে পারে যে আমার একটা চাকরি হতে পারে সরকারি, এই স্বপ্নটাও যাতে দেখতে পারে। এবং তার সাথে যে রোগী
রয়েছে, রুগী বা বয়স্ক ব্যক্তিরা রয়েছে, তারাও যাতে স্বপ্ন দেখতে পারে আমি একটা ভালো চিকিৎসা পেতে পারি এবার হসপিটালে গিয়ে। তো সরকারের কাছে দাবি থাকবে এই বার্তাটা, আমার এই বার্তাটা আপনারা প্লিজ শুনবেন এবং শোনার পর নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন এবং সিট সংখ্যা বাড়াবেন। আমার ছাত্রছাত্রীদের কাছে আমার আবেদন থাকবে এই ভিডিওটা পারলে এত শেয়ার করো যাতে গভর্নমেন্টের কাছে এই খবরটা পৌঁছে যায়। তো চলো এরপরে আর কি ব্যাপারে আমরা কথা বলবো, যে ছেলেদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম জিএনএম এ চেঞ্জেস দেখা যাচ্ছে না। 120টা সিট আগে যেমন ছিল 85 এবং 35, বাঘাযতীনে 35 এবং অশোকনগরে তোমার 85 তাই থাকছে, খুব একটা তফাৎ হচ্ছে না। এবার চলে আসো হচ্ছে প্রশ্ন ফাঁস রুখতে কি করছে এবার গভর্নমেন্ট। এই বছর গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমরা সবাই আশাবাদী হতে পারি যে এই বছর অন্য বছরের মতন যেমন ওপেন টোকাটুকি হয় সেটা আর হবে না। আমি আশা রাখি, ওই আশায় বাঁচে চাষা, আশা রাখবো আমরা যে এই গভর্নমেন্টের আমলে অন্তত এগুলো হবে না এবং ওই যে টাকা দিয়ে পেয়ে যাওয়া এএনএম কলেজ জিএনএম কলেজ সেটাও পাবে না। আর এই বছর নেটওয়ার্কগুলোকে সব কটাকে ছাড়তে হবে, কারণ এই বছর সবাই রুখে দাঁড়াও, এই বছর রুখে দাঁড়াবার জায়গা আছে। পরীক্ষার সময় কেউ যদি টুকে পরীক্ষা দিচ্ছে ইনভিজিলেটরকে ইমিডিয়েট কমপ্লেন করো, দরকার পড়লে বাইরে এসে লেখালেখি করো, দরকার পড়লে গভর্নমেন্টকে জানাও যে এইগুলো হয়েছে, এইগুলো আটকানো দরকার। খালি ওই সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি আটকালেও হবে না, এইখানে যদি দুর্নীতি হয় মানুষ মরে যাবে, ভুল চিকিৎসা পেয়ে মানুষ মরে যাবে। তো এদেরকে আটকানো দরকার। এই দুর্নীতি করে যারা যারা আগে ঢুকেছে তাদেরও তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় নতুন সরকার এসছে যখন, যারা টাকা দিয়ে এএনএম পেয়েছে বা জিএনএম পেয়েছে সরকারি কলেজে, তাদের সবার বিচার হওয়া উচিত এবং সবার সার্টিফিকেশন ক্যান্সেল করা উচিত। আমার তরফ থেকে এই মত। আমি জানি এই ভিডিওর তলায় অনেক নেগেটিভ কমেন্ট আসবে এইটা বলার পর, যে আমি যে কথাটা বলছি এটা বলার পর, কারণ যারা যারা এরকম ভাবে দুর্নীতি করে পেয়েছে তারা এটাকে আটকাবার চেষ্টা করবে। আমার কাছে, আমার তোমাদের কাছে অনুরোধ, যারা সৎভাবে পরীক্ষা দিচ্ছ তারা প্লিজ আমাদের সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না এবং কমেন্টে তোমাদের মতামত জানিও তোমরা এর সাথে একমত কিনা। যারা দুর্নীতি করে পেয়েছে তাদের সবাইকে আটকানো দরকার, যারা পুরোনো দিনেও পেয়েছে তাদের সবার লাইসেন্স ক্যান্সেল হোক এবং তার সাথে সার্টিফিকেশন ক্যান্সেল হোক এবং তার সাথে এদের চরম শাস্তি হওয়া দরকার এবং এই নেটওয়ার্কটাকে ভাঙা অবশ্যই দরকার। এবার চলে আসছি আমরা পরের পয়েন্টে। প্রত্যেকটা প্রশ্নে আগের বারও তোমরা দেখেছো কিউআর ছিল, এই কিউআর এর দেওয়ার কারণ কি? কেউ যদি পরীক্ষার আগে কোয়েশ্চেনটা ফাঁস করে দেয় বাইরে, তাহলে বোঝা যাবে এই কিউআর দিয়ে যে কে কোয়েশ্চেন ফাঁস করেছে। যে কোয়েশ্চেন ফাঁস করবে, যার কিউআর এর ছবি পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলা যাবে যে এই ছেলে মেয়েটা কোয়েশ্চেনটা ফাঁস করেছে, তাকে তখন আমরা গ্রেপ্তার করাতে পারবো। ওকে, মাধ্যমিকের মতন এবার এএনএম জিএনএম পরীক্ষাতেও পেজে থাকছে কি কিউআর কোড এবং এর মাধ্যমে প্রশ্নপত্রের উৎস সম্পূর্ণ ট্র্যাক করা যাবে যে কে এই কোয়েশ্চেনটা ফাঁস করেছে। কোনো প্রশ্নপত্রের ছবি উঠলে সাথে সাথে লোকেশন ও সোর্স স্ক্যান করে ধরা পড়ে যাবে যে সে কোন জায়গা থেকে এটি পাঠাচ্ছে। এরপরে আসছি পরীক্ষার হলের কড়া নিয়মাবলী। পরীক্ষার হলে কড়া নিয়মাবলীগুলো কি কি? সম্পূর্ণ নিস্তব্ধতা, সম্পূর্ণ নিস্তব্ধ রাখতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, কাউকে বিরক্ত করা যাবে না, আলোচনা নিষেধ, ইনভিজিলেটর যারা তাদের সাথেও কোনো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা যাবে না, অনুমতি ছাড়া বাইরে নয়, ইনভিজিলেটরের অনুমতি ছাড়া কেউ সিট ছেড়ে বাইরে বেরোতে পারবে না, শেষ না হওয়া পর্যন্ত ওএমআর শিট যদি জমা দিয়েও দাও তাতেও তুমি বেরোতে পারবে না, বাইরে বেরোবার কোনো রকম সুযোগ সুবিধা থাকবে না। অন্যের হয়ে যদি পরীক্ষা দিতে যাও একেবারে ইনপ্রিজনমেন্ট হতে পারে, মানে তোমার ইনপারসনেশন যদি হয় তাহলে তোমার ইনপ্রিজনমেন্ট হতে পারে, মানে তোমার জেল অবধি হতে পারে তুমি যদি এই কাজটি করতে গিয়ে ধরা পড়ো। তো সবাইকে বলবো সাবধান থাকো, যারা যারা দুর্নীতির পথ অবলম্বন করতে চলেছিলে এই বছর কিন্তু খুব খারাপ হতে চলেছে তাদের জন্য। তো তোমাদের আজকের মনে যা যা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে সিট বাড়বে কি বাড়বে না, তো তোমাদের আমি বললাম মিথ্যা আশা দেব না, সিট যা আছে সেটাই থাকবে, ধরে এগোও, খুব বাড়বেও না, বাড়লে কমলেও খুব একটা বেশি কমবে না। জিএনএম এর 2742টা সিট সংরক্ষিত, এটা এরকমই থাকবে, খুব একটা চেঞ্জ হবে না। পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হবে আশা রাখা যায়। এইবার ওই যে বললাম আশায় বাঁচে চাষা, তো আমরাও সেই আশাতেই বাঁচবো এবং তার সাথে সুযোগ এই বছর কিন্তু খুব ভালো পরিমাণে আছে সৎভাবে পাওয়ার, তার ফলে কাট অফ কিন্তু লো যেতে পারে, কারণ গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। আশা রাখতে পারি এই বছর সৎভাবে পরীক্ষা হবে এবং সৎভাবে পরীক্ষা হলে গ্যারেন্টেড
যা যা কাট অফ আমি বলছি সেখান থেকে +3 -3 নয়, +8 -8 করে দাও, মানে -8 করে দাও, প্লাস নয় মাইনাস। অনেক মার্কস কমবে, অনেক অনেক কাট অফ অনেক কমবে, অনেকে তোমাদের মধ্যে কিন্তু সুযোগ পাবে। তো বারবার বলছি সৎভাবে পরীক্ষা হলে তোমরা কিন্তু অনেকেই সুযোগ পেতে পারো। তো তাই জন্য আমি বলবো সবাই ফোকাস রাখো, এবারে পরীক্ষাটা ভালো করে দাও, এই বছর অনেক বেশি সুযোগ তোমাদের হাতে আসতে পারে। এবং পরীক্ষা ভালো করে দিতে গেলে তোমাদের দরকার মক টেস্ট এবং একটা ভালো বই। তো অলওয়েজ আমি বলবো যে আমাদের এই বইটা তোমরা নিয়ে নিতে পারো। এই বইটার দাম বর্তমানে এর থেকে একটু কমে পাবে। তো তাই জন্য অবশ্যই পারচেস করে নিতে পারো বইটা প্র্যাকটিসের জন্য। এই যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে তোমরা প্রেস 1 করবে, প্রেস 1 প্রেস করলে তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাবে। ঠিক আছে, 1 প্রেস করলে তোমরা এই বইটা পেয়ে যাবে। ক্লিয়ার? তো প্রেস 1 করে তোমরা এটা কিনে নিতে পারো। ওকে, ঠিক তেমনি মক টেস্ট, আমাদের যে মক টেস্টটা রয়েছে সেটাও কিন্তু তোমরা এই নাম্বারে কল করে ওই প্রেস 1 করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, তো চলো আজকের মতো এই ভিডিও এখানেই এন্ড করব। সবার কাছে অনুরোধ, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাকে সাপোর্ট করলে সেটাও কমেন্টে জানাবে, আমার বিরোধ করলে সেটাও কমেন্টে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ চ্যানেলে রেগুলার ইম্পর্টেন্ট ভিডিও আসতে থাকবে। এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।